খরচ চেয়েছেই থামরা নেচে থাম নেই বিচারের অপেক্ষায় আমরা শিক্ষক শিক্ষিকাদের নিবেখাগতেই আগরতলা প্রেস ক্লাব কক্তমা থুরাইনি কুথুমুং খাইজাকা কক্তমা থুরাইনি কুথুমুঙ্গ বরকসাকা তাবো হंगे খরচ চেয়েছেই থামরা নেচে থাম সেবক থাঙ্গা রং তুই সুপ্রিম কোর্ট মামলা কাশাকা ও মামলাও খরচ চেয়েছেই থামরা নেচে থাম সেবক থাঙ্গা সই বস্তু মানায় অবহেলা খাকা মুতিলাইজা আসক সিমিয়া বড় তেমসাকা হাসতেনি রোংবেদেক খরক চেয়েছেই থামরা নৈচি থামনে সাকাও जाया खालाकिया ताबो हंगे रों तांगबेदेनि जुदा जुदा केसे केरेंनि ककथुम याकुमो तुयै दरबार नगो मामला खालाकिया तेबो यागो ककथुम याकुमो तंगो आबनो दरबार नगो टिसा जानाय रों तांगबेदेनि केसे केरेंनि मोखां स्राय स्राय खालायै फुनुगैरनाय फियोगैरनाय अबहायना साका खरक चेसेई थामरा नैचि थाम सेबक थांजारनि बेखाक्ति कक्तमा थुरानि कुथुमगो 1861 জন বঞ্চিত নিপীড়িত শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে প্রথমে আমরা মিডিয়া বন্ধুদের হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দূর সময়ে আপনারা এই যে সহযোগিতা করতেছেন তার জন্য আমরা চিরঋণী এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা আজকে সাংবাদিক সম্মেলন করার মেইন উদ্দেশ্য হল, আপনারা জানেন যে আমাদের সাথে কি অন্যায় হয়েছে। আমরা এখন পর্যন্ত আজ অবধি 219 জন শিক্ষক শিক্ষিকা আমরা ওখানে হারিয়েছি। আমরা আমাদের ওকালে হারিয়ে যাওয়া সাথীদের বিনম্রভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। আমরা আমাদের ওকালে হারিয়ে যাওয়া সাথীদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেছি। আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করার মেন উদ্দেশ্য হলো, আমরা যেন আর একজনও সাথী ওকালে না হারাই, তার জন্য আমাদের যে প্রচেষ্টা চলতেছে সেই প্রচেষ্টা সম্বন্ধে অবগত করে ওনাদেরকে একটু মানসিক শান্তি দেওয়া এবং মনোবল বাড়িয়ে দেওয়া মেন উদ্দেশ্য। আপনারা নিশ্চয় জানেন যে 2010 থেকে, যদিও এটা আমাদের বলার বিষয় না, তথাপি একটু বলতে চাই, 2010 থেকে 2014 অবধি অনেকগুলি কেস হয়েছে। প্রায় 58টি রিট পিটিশন হয়েছে। 58টি রিট পিটিশন হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর এবং আনুষঙ্গিক আধিকারিক যারা আছে তাদের বিরুদ্ধে, এবং যারা বঞ্চিত শিক্ষক বেকার আছেন ওনারা মামলা করেছিলেন আধিকারিকের বিরুদ্ধে। উদাহরণস্বরূপ ওনাদের বক্তব্য ছিল যে আধিকারিকরা সম্পূর্ণ অন্যায় করেছেন, যার ফলে ওনারা চাকরি পায় নাই। উদাহরণস্বরূপ 462 জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ পদ্ধতি ওনারা উত্থাপন করেছেন ওনাদের মামলাতে। অ্যাকচুয়ালি মামলাটা ছিল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে। যাই হোক, আপনারা আরেকটি জিনিস মনে রাখবেন, যতটি 58টা রিট পিটিশন হয়েছে, কোনো রিট পিটিশন কিন্তু এই যে কি বলে এই যে পাবলিক ইন্টারেস্টেড কোনো কেস হয় নাই। সম্পূর্ণ ওনাদের ব্যক্তিগত কেস করেছিলেন যে ওনারা এই অন্যায় করার ফলে ওনারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, ওনারা চাকরি চাইতেছেন। ওনারা কারো চাকরি খাওয়ার জন্য কেস করেন না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে কোনো করে হোক 462 জন শিক্ষক শিক্ষিকার চাকরি হাইকোর্ট বাতিল করেছে। সাথে আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে শিক্ষা দপ্তর নাকি 462 জনের জায়গায় বড় একটি সংখ্যা বানিয়ে নাম দিল, তো ওনারা 10,323। এই 10,323 নাম দিয়ে সবাই সার্টিফাই করে দিল কোনো উদ্দেশ্য বা প্রণোদিতভাবে। যাই হোক, পরবর্তী সময়ে ওই শিক্ষা দপ্তর মামলা আপিল করলেন সুপ্রিম কোর্টে ওই শিক্ষকদের বাঁচানোর জন্য। কীভাবে ওই শিক্ষকদেরকে বাঁচানো যায় তার জন্য শিক্ষা দপ্তর আপিল করলেন সুপ্রিম কোর্টে। যে কোনো কারণবশত ওনারা হয়তো ফেলিয়ার হয়েছেন, কিন্তু ফেলিয়ার হওয়ার পরে ওনারা এই ম্যাটারটা স্টপ দিয়ে দিলেন। কিন্তু যেহেতু অন্যায়ভাবে আমরা চাকরিচ্যুত হয়েছি, তার জন্য আমরা ওই
শিক্ষা দপ্তরের ওই মিশনটাকে আমরা অব্যাহত রেখেছি যে না, শিক্ষা দপ্তর তো আর তাদের বিষয় না, আমাদের জন্য লড়াই করেছিলেন, হয়তো তারা ক্লান্ত হয়েছেন, আমরা তাদের এই প্রয়াসকে অব্যাহত রাখব। কিন্তু যতবারও আমাদের প্রয়াস হয়েছে দেখা গেল শিক্ষা দপ্তর সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করতেছেন, অর্থাৎ আমাদের শত্রু হিসাবে, আমাদের রেসপন্ডেন্ট হিসাবে ওনারা ভূমিকা চলে গেলেন আমাদের বিরুদ্ধে। কীভাবে আগে আমাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন, এখন প্রত্যেকটা মামলাতে আমাদেরকে মানে বলি দেওয়ার জন্য ওনাদের প্রচেষ্টা অব্যাহত রাখলেন। রাজ্যের তখনকার সরকার, বর্তমান যে সরকার জনদরদী সরকার, বর্তমান জনদরদী সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রদ্ধাভাজন মুখ্যমন্ত্রী, উনিও আপনাদের কাছে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন মানে সম্মেলনে উনিও স্বীকার করেছেন যে আমাদের সাথে অন্যায় হয়েছে। বর্তমান সরকারের মন্ত্রী থেকে বিধায়ক যারা আছেন, বিরোধী পক্ষ, সরকার পক্ষ, সবাই কিন্তু স্বীকার করতেছেন আমাদের সাথে অন্যায় হয়েছে, সবাই চাইতেছেন আমরা যেন ন্যায় পাই। কিন্তু সবাই তো আর জাজমেন্ট পড়াশোনা করবে না। কোনো মন্ত্রী মিনিস্টার, আপনারা নিশ্চয়ই জানেন, মন্ত্রী মিনিস্টার তো কোনো জাজমেন্ট পড়াশোনা করে না। কোনো একটা জাজমেন্টের আশয় বিষয় সব ওই যে আধিকারিকরা, মন্ত্রী মিনিস্টার বিধায়ক তাদেরকে অবগত করে। কিন্তু কোথাও ওই শিক্ষা দপ্তরের আধিকারিক যারা এই সংক্রান্ত বিষয়ে মন্ত্রী মিনিস্টারকে অবগত করতেছেন, ওনারা বিভ্রান্ত এবং মিথ্যার আশ্রয় নিয়ে আমাদেরকে যে কীভাবে মানে জবাই করা যায়, আমাদেরকে কীভাবে বলি দেওয়া যায় সেই উদ্যোগ নিয়ে একটা উপায় খুঁজতেছি যাতে করে ওই শিক্ষকদেরকে বাঁচানো যায়। কিন্তু দেখা গেল ওনার এই প্রয়াসকেও বাধাপ্রাপ্ত করতেছেন আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর। তো আমাদের বর্তমানে অনেকগুলি মামলা চলতেছে। আপনারা হয়তো বলবেন যে মামলা তো আপনারা বারবার করলেন, কোনোবারও তো মামলা সফল পাইলেন না। হ্যাঁ, আমরা সফল পাই নাই, ঠিক আছে, কিন্তু আমাদের বক্তব্য হলো আমরা হয়তো মাননীয় আদালতকে সঠিকভাবে বোঝাতে পারি নাই, আমাদের ব্যর্থতা আমরা স্বীকার করতেছি, আমরা সঠিকভাবে বোঝাতে পারি নাই। তবে এইবার আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আছে শিক্ষা দপ্তর কীভাবে আমাদের সঙ্গে জালিয়াতি করেছে। যাবতীয় তথ্য প্রমাণ আমরা আদালতের কাছে জমা দিব। আমাদের বিশ্বাস আদালত সঠিক ন্যায় বিচার করবেন। তো আমরা আমাদের এই বক্তব্যকে ছোট্ট একটি কাগজে লিখে আনেছি, আপনাদেরকে শোনাচ্ছি।